যুদ্ধবিরতি নাকি চূড়ান্ত ধ্বংসযজ্ঞের নীল নকশা? 2 সপ্তাহে শান্তির আড়ালে কি তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধে প্রস্তুতি চলছে? পুরো বিশ্ব যখন ভাবছিল পাকিস্তান আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান আমেরিকার যুদ্ধ হয়তো থামলো, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে এক ভয়ঙ্কর মাইন্ড গেম। একদিকে ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় চাল, অন্যদিকে ইরানের হাতে থাকা 15,000 মিসাইল আর 45,000 ড্রোন, যা এখন যে কোনো মুহূর্তে পশ্চিমের বুক চিরে আঘাত হানতে প্রস্তুত। খবর সংযোগের আজকের টপ নিউজের ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন তথ্য, কেন আমেরিকার হামলা শুরুর 12.5 ঘন্টা আগেই ইরান পাল্টা আঘাত করলো, কেন যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিল তেহরান, আর সব থেকে ভীতিজনক খবর, ভারত কেন হঠাৎ করে তার নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল। সঙ্গে থাকুন, কারণ আগামী কয়েক মিনিট আপনারা এমন কিছু ভূ রাজনৈতিক সমীকরণ দেখতে যাচ্ছেন যা মূলধারার সংবাদ মাধ্যম, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম আপনাদের বলছে না। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। বর্তমানে বিশ্বজুড়ে সব শিরোনামে একটাই খবর, যুক্তরাষ্ট্র 14 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে পাকিস্তান বা বৈশ্বিক চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এটি কেবল কৌশলগত বিরতি নয়, বরং আমেরিকার জন্য এক বড় ধরনের কূটনৈতিক ও সামরিক ধাক্কা। আমেরিকা বুঝতে পেরেছে ইরানের ওপর প্রথম আঘাত করার পর ইরান যে বিধ্বংসী পাল্টা হামলা শুরু করেছে তা সামলানো তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমেরিকা তার নির্ধারিত সময়ের 12.5 ঘন্টা আগে ইরানের উপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল। তাদের ধারণা ছিল ইরান এতে থমকে যাবে, কিন্তু বাস্তবে ইরান মুহূর্তের মধ্যে কয়েক হাজার মিসাইল ও ড্রোন দিয়ে উপসাগরীয় অঞ্চল এবং আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পুরো চিত্র একেবারেই বদলে দেয়। আমেরিকা সরাসরি যুদ্ধবিরতির কথা বলতে পারছিল না, সম্মানের ভয়, তাই তারা পাকিস্তানকে সামনে রেখে এই পথ বেছে নিয়েছে। এটি একেবারে স্পষ্ট যে ইরানকে ধোঁয়া বানিয়ে দেওয়ার যে হুঙ্কার আমেরিকা দিয়েছিল, পাল্টা জবাবে তারা নিজেরাই এখন কোণঠাসা। এই কথাগুলো খুব ভালো করে শুনুন, কারণ এটাই ঘটতে যাচ্ছে ভবিষ্যতে। এই 14 দিনের যুদ্ধবিরতি কোনো শান্তি আলোচনা নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক গ্যাপ। দুই পক্ষই সময় নিল। এই সময়ে আমেরিকা কি করবে? এই সময়ের মধ্যে আমেরিকা তাদের 5 আইস এবং MI6 এর মতো গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্যে ইরানের গোপন সামরিক আস্তানা, গোলাবারুদের ডিপো এবং কমিউনিকেশন টাওয়ারগুলো শনাক্ত করার চেষ্টা করবে। আর ইরান কি করবে? অন্যদিকে ইরানও কিন্তু বসে থাকবে না। যুদ্ধের সময় সবচেয়ে মূল্যবান সম্পদ ইরান এই 14 দিনে তাদের আহত সেনাদের চিকিৎসা, পরবর্তী যুদ্ধের পরিকল্পনা এবং গ্রাউন্ড ফোর্সের অবস্থান পরিবর্তনের কাজ করবে। কারণ যুদ্ধে যখন শত্রুর কৌশল পাল্টে যায়, তখন আত্মরক্ষার ধরনও পাল্টে ফেলতে হয়, সঙ্গে সঙ্গে হামলারও। নেপথ্যে যখন পুরো ন্যাটো। আমরা কেবল সামনে আমেরিকাকে দেখেছি, কিন্তু এর নেপথ্যে রয়েছে পুরো ন্যাটো জোট। এই সংঘাতের কথাটা আমি বলছি, পার্সিয়ান গলফে যে সংঘাতটা চলছে এখন, নাহলে 2 দিনের বিরতি আছে, কিন্তু যেটা চলছিল গত 40 দিন ধরে। ব্রিটেনের মাটি থেকে বোমারু বিমান ওরা কিংবা সাইপ্রাস থেকে যৌথ অপারেশন পরিচালনা, সবই প্রমাণ করেছে যে এটি কেবল একটি দেশের লড়াই নয়। পশ্চিমা মিডিয়া বারবার প্রচার করেছে যে ন্যাটো আমেরিকার সাথে নেই, তারা কোনোভাবে নেই, আগে পিছনে, এটা শুধু আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, কেন তারা যাবে? কিন্তু গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা, এবং যৌথ অভিযানগুলো অন্য কথাই বলছে। তারা বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। ইরান তার সক্ষমতা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। ইরান দাবি করেছে তাদের হাতে এখনো 15,000 মিসাইল এবং 45,000 ড্রোন মজুদ আছে, যা যে কোনো শক্তিশালী দেশের জন্য দুঃস্বপ্ন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই সামরিক সক্ষমতা কোনো দেশ পুরোপুরিটা বলে না। ইরান যে বলছে 15,000 তার কাছে মিসাইল আছে, 45,000 ড্রোন, এটা লাখেরও উপরে। কারণ কোনো দেশই তাদের পরিপূর্ণ সামরিক তথ্য দিবে না আপনাকে, তাই এটা বাড়িয়ে আপনাকে চিন্তাভাবনা করতে হবে। যুদ্ধবিরতির পরও কেন ভারত তাদের নাগরিকদের ফেরত আনছে? যুদ্ধের এই ভয়াবহতা আঁচ করতে পেরে ভারত সরকার ইতিমধ্যে ইরানে থাকা যে অবশিষ্ট ভারতীয় আছে তাদের দ্রুত ফিরে আসার অ্যাডভাইজারি জারি করেছে। এর মানে হলো এই 14 দিন পর যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। আমেরিকা হয়তো সহজে মধ্যপ্রাচ্য ছাড়বে না, কারণ তাদের বছরের পর বছর ধরে বানানো সামরিক ঘাঁটিগুলো সেখানে রয়েছে।
মানে ইরান যে 10টা দাবির মধ্যে একটা দাবি রয়েছে যে দ্রুত আমেরিকা এই ঘাঁটিগুলো ছেড়ে চলে যেতে হবে, এই ঘাঁটি বলতে কিছু থাকবে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছে এটা এত সহজে না, আমেরিকা কোনোদিন এই ঘাঁটিগুলো ছেড়ে যাবে না, কারণ এটা বানাতে এই মধ্যপ্রাচ্যে তাদের একাধিপত্য স্টেবল করতে অনেক সময় লেগেছে। এটা এত সহজে আমেরিকা ছাড়বে না। কেউ যদি ভাবে যে এটা ছেড়ে দিবে তাহলে সে বোকার রাজ্যে বাস করছে। কিন্তু ইতিহাস বলে আফগানিস্তানে 20 বছর থাকার পরও তাদের ফিরতে হয়েছে। এখানেও হয়তো সে দীর্ঘস্থায়ী যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। পুরো বিশ্ব এখন একটি কঠিন সত্য বুঝতে পারছে, আইন কেবল দুর্বলের জন্য আর ক্ষমতা সাহসীদের জন্য। রাশিয়ার ইউক্রেন আক্রমণ থেকে শুরু করে আজকের ইরান পরিস্থিতি প্রমাণ করে নিজেকে শক্তিশালী করা ছাড়া টিকে থাকার কোনো বিকল্প নেই। যুদ্ধের ময়দানে সত্যের চেয়ে মিথ্যার প্রচার বেশি হয়, কিন্তু দিন শেষে যারা সাহসের সাথে লড়াই করে ইতিহাস তাদেরই মনে রাখে। মনে রাখবেন, দেশপ্রেমের চেয়ে বড় কোনো ধর্ম নেই। নিজেকে শক্তিশালী করুন, প্রস্তুত রাখুন। অনেকে মনে করেন ডোনাল্ড ট্রাম্প বা কোনো বিশ্বনেতা একদিনে এসে বলবেন আজ থেকে যুদ্ধ বন্ধ আর সব মিটমাট হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। এই লড়াই কেবল ভূখণ্ডের নয়, এর গায়ে মাখানো হয়েছে তীব্র ধর্মীয় উন্মাদনা। বিশেষ করে ইরান এই সংঘাতকে প্রথম দিন থেকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখে আসছে। পক্ষান্তরে ইসরায়েলও একই কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মের দোহাই দিচ্ছে তাদের মার্কিন সেনাদের। তাই রাজনৈতিক পট পরিবর্তন বা যুদ্ধবিরতি এই মানসিকতাকে মুছে ফেলতে পারবে না। শান্তির আশা জাগিয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হতে না হতেই ইরানের আকাশে বেজে উঠেছে যুদ্ধের দামামা। বৃহস্পতিবার ভোরে রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে হঠাৎ হানা দেয় রহস্যময় ড্রোন বহর। ড্রোন থাকাতে সক্রিয় হয়ে ওঠে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ চিরে ধেয়ে যায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দে কেঁপে উঠলেও ড্রোনগুলো কারা বা কোথা থেকে এসেছে তা নিয়ে এখনো রহস্যের ধোঁয়াশা কাটেনি। ইসরায়েলের আঙুলে ট্রিগারে ফুঁসছে ইরান। যুদ্ধবিরতি শর্ত নিয়ে শুরুতেই তৈরি হয়েছে চরম বিভেদ। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত বলে ইরান দাবি করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তাদের আঙুল এখনো ট্রিগারে আছে। কথার কাজের মিল না রেখে আজ লেবাননে প্রক্সি যোদ্ধাদের ওপর স্মরণকালে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের দাবি তাদের যুদ্ধবিরতি শুধু ইরানের জন্য, লেবাননে প্রক্সি যোদ্ধাদের জন্য নয়। পুনরায় রুদ্ধ হয়ে গেল কি হরমুজ প্রণালী, টালমাটাল তেলের বাজার। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে মাত্র কয়েক ঘন্টা খোলা রাখার পর আবারও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। মাত্র 2টি ট্যাঙ্কার পার হওয়ার পরে তেহরানে কঠোর সিদ্ধান্ত নেওয়ায় ভারত মহাসাগরে আটকে পড়েছে কয়েকশো তেল ও গ্যাসবাহী জাহাজ। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে, যা ট্রাম্পের শান্তির প্রচেষ্টাকে এক বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। আভ্যন্তরীণ চাপে তেহরান। এদিকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরানের ভেতরেই চলছে চরম অসন্তোষ। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কট্টরপন্থী সমর্থকরা এবং ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের বাসিজ মিলিশিয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। কট্টরপন্থী পত্রিকাগুলো এই চুক্তিকে শত্রুর জন্য উপহার বলে অভিহিত করেছে এবং বারবার বলছে এটা একটি ফাঁদ, আমেরিকা ইসরায়েলের ফাঁদ। এই ফাঁদে যেন ইরান পা না দেয়। একদিকে অবকাঠামো রক্ষা, ধ্বংস এড়ানোর তাগিদ, অন্যদিকে কট্টরপন্থীদের যুদ্ধের হুঙ্কার। সব মিলে এক গভীর সংকটে আবর্তে এখন তেহরান। অস্পষ্ট চুক্তি, লেবানন ইস্যু নিয়ে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভিন্ন অবস্থানে দাঁড়িয়েছে। অর্থনৈতিক অস্থিরতা, হরমুজ প্রণালী বন্ধ হয়, তেলের বাজারে আবারও আগুন একেবারে দাউ দাউ করে জ্বলছে। আর রাজনৈতিক বিভাজন, পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা হলেও ইরানের কট্টরপন্থীরা মারমুখী। বন্ধুরা, তাহলে কি আমরা ধরে নেব এই 14 দিনের শান্তি আসলে এক মহাপ্রলয়ের আগের নিস্তব্ধতা? একদিকে ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি, অন্যদিকে ইরানের হাতে থাকা সেই ভয়ঙ্কর 15,000 মিসাইল, যা এখন কেবল একটি ক্লিকের অপেক্ষায়। ইতিহাস সাক্ষী, যখনই কোনো পরাশক্তি এভাবে পিছু হটেছে তখনই পর্দার আড়ালে তৈরি হয়েছে আরো বড় কোনো ধ্বংসযজ্ঞের নীল নকশা। এবং আমরা সবাই বুঝতে পারছি আমেরিকা এই সময়টা নিয়ে তাদের রসদ, তারপরে যে অ্যামিউনিশন, এগুলা ঠিকঠাক করে আবার হামলে পড়বে ক্ষুধার্ত নেকড়ের মতো ইরানের উপর। ইরান কি সত্যি ট্রাম্পের এই শান্তি টোপ গিলবে, নাকি পারমাণবিক সক্ষমতা অর্জনের শেষ মুহূর্তের সময়টুকু বের করে নিতেই তেহরানে কৌশল? মনে রাখবেন, হরমুজ প্রণালীর এক একটি ঢেউ এখন তেলের বদলে বারুদের গন্ধ ছড়াচ্ছে।
ভারত যখন তার নাগরিকদের সরিয়ে দিচ্ছে তখন বুঝতে হবে বিপদ আর দরজায় কড়া নড়ছে না, বিপদ ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় ট্রাম্পের এই মধ্যস্থতা কি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি ফেরাবে, নাকি এই 2 সপ্তাহ শেষ হতে পৃথিবী দেখবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক সংঘাত? আমেরিকার দম্ভ নাকি ইরানের জেদ, শেষ পর্যন্ত জয় হবে কার? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। আন্তর্জাতিক রাজনীতির এমন রুদ্ধশ্বাস সব গোপন তথ্য সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে পর্দার আড়ালের এই ভয়ঙ্কর খেলা। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।